দোকান খুলতে যায় তখন ব্যবসায়ীরা বাধা দেন এবং তারপরে এরকম পরিস্থিতি তৈরি হয়। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, একেবারে এই মুহূর্তের আপডেট জানাও আমাদের। দেখো, 4টে থেকে এই যে এসএন ব্যানার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা সে বন্ধ রয়েছে, প্রায় 35 মিনিট পরে হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাস, সেখানে যাত্রীরা রয়েছেন সেই বাস কিন্তু আটকে রয়েছে। যে ভিড় এখনো পর্যন্ত কিন্তু সেই জ্যাম বা যানজট মৌলালি পর্যন্ত চলে গিয়েছে। এবং ঠিক নিউ মার্কেট থানার সামনে যারা এই মুহূর্তে কার্যত অবস্থান বিক্ষোভ করছেন তারা কিন্তু হচ্ছেন ব্যবসায়ী সংগঠনের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং তাদের যেটা অভিযোগ, আজকে সকালে একটি গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কিন্তু মূলত হকারদের সাথে তাদের জেনারেল সেক্রেটারি ঝগড়া হয় এবং তারপরই যেটা জানা যায় যে সেই জেনারেল সেক্রেটারিকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে তারা প্রথমে একদম গ্র্যান্ড হোটেলের নিচে তারা প্রথমে অবস্থান বিক্ষোভ করেন, পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে তারা উঠে যান। তবে কেন গ্রেফতার করা হচ্ছে না অভিযুক্ত হকার বা অভিযুক্তদের, সেই দাবিকে কেন্দ্র করে তারা নিউ মার্কেট থানার সামনে আসেন এবং তারপর থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু হয়। ঠিক যে সময় অবস্থান বিক্ষোভ শুরু হয় তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে ঝান্ডা ধরে যারা হকার অ্যাসোসিয়েশনের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কার্যত তাদের দিকে তেড়ে আসেন। মাঝখানে সেখানে পুলিশ আসে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে তাদের সাথে আলাপ আলোচনা চালানোর চেষ্টা হচ্ছে এবং পুলিশের তরফে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে এই গোটা ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে হবে এবং অবিলম্বে তারা যাতে এই রাস্তার অবস্থান বিক্ষোভ তুলে নেন। তার কারণ যে সময় এই রাস্তা অবরোধ করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, ধর্মতলাকে কানেক্ট করে একদম মৌলালি পর্যন্ত যানজট কিন্তু পেরিয়ে গেছে। সুকান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেটা অবরুদ্ধ হয়ে পড়েছে। সপ্তাহান্তে প্রচুর মানুষ কেনাকাটা করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিউ মার্কেটে যান, সেখানে একের পর এক দোকান এই ঘটনার জন্য বন্ধ হয়ে রয়েছে। হকাররা অভিযোগ করছেন ব্যবসায়ীর বিরুদ্ধে, ব্যবসায়ীরা অভিযোগ করছেন হকারদের বিরুদ্ধে। পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফে কিন্তু আপাতত পুরোপুরি শান্তি প্রস্তাব তারা চালানোর চেষ্টা করছেন এবং যারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন তাদের সাথে তারা কিন্তু কথা বলছেন। তার কারণ তারা যেটা বলার চেষ্টা করছেন যে একটি সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানে তারা চেষ্টা করবেন। তাদের অভিযোগ ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং যারা এই মারধরের ঘটনায় যুক্ত রয়েছেন বা যারা হুমকি দিয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করবেন। তবে আপাতত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে রাস্তা এসএন ব্যানার্জি রোড, সেটাকে অবিলম্বে যাতে খুলে দেওয়া হয় সেই কথাই কিন্তু তাদেরকে বলা হচ্ছে। এবং তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। ইতিমধ্যে নিউ মার্কেট থানা, আশপাশের বিভিন্ন থানার অফিসাররা ইতিমধ্যে এসে গেছেন, উচ্চপদস্থ আধিকারিকরা এসে গেছেন এবং তারা কিন্তু যারা অবস্থান বিক্ষোভ করছেন অর্থাৎ ব্যবসায়ী সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং বাস থেকে শুরু করে সবই কিন্তু আটকে আছে। তবে যেটা পরিস্থিতি যেটা বদলাতে দেখা যাচ্ছে যে বাস কিন্তু ধীরে ধীরে ছাড়া হচ্ছে। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু অবস্থান বিক্ষোভ তোলা হলো। অবস্থান বিক্ষোভ না, আমরা পুলিশ আমাদেরকে টাইম দিয়েছে, আবার বলছে পুলিশ কি আমরা আপনাদের সঙ্গে আছি, যা করবো সে ঠিক ডিসিশন নেব। আমরা পুলিশ উপরে ভরসা করছি, দিদি উপরে ভরসা করছি, আমরা দোকানদার। আর এরা যে এসছিল আপনার মানে টিএমসি ঝান্ডা নিয়ে, এরা টিএমসি লোক নেই, আমরা ভোটার, আমরা দিদিকে ভালো চাই। অবস্থান বিক্ষোভ তুলে না হলো বাস না, আমাদেরকে পুলিশ টাইম দিয়েছে, পুলিশ একটু টাইম আছে, লোক আছে ভিতরে কথা বলছে, আমরা পুলিশকে রেসপেক্ট আমরা করি, ওদের মানে দেখছে। অবরোধ করে রেখেছিল সেটা কি তুললেন? না, আমাদের এখনো আছে। আমরা বাস ছাড়া হচ্ছে, পাবলিককে একটু পুলিশ আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে কি পাবলিক আছে, আম পাবলিক কাজ, কেউ হবে বিমার আছে, কেউ কিছু প্রবলেম হতে পারে, ওর জন্য আমরা একটু ইয়ে করা হচ্ছে আস্তে আস্তে। আপনাদের অভিযোগ কি নথিভুক্ত হয়েছে? না, এখন চলছে আমাদের, তো ও অ্যাম্বুলেন্স হতে পারে পিছনে, ওই জন্য আমরা একটু ছাড়ছি রাস্তা। ব্যবসায়ীরা যারা বলছেন যে প্রায় 8 ঘন্টা 35 মিনিট রাস্তা অবরোধ থাকার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গাড়ি একে একে কিন্তু ছাড়া হচ্ছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে পারে, প্রচুর যাত্রীরা রয়েছেন যারা এই মুহূর্তে অফিস থেকে বাড়ি ফিরছেন, ফলত তাদের দীর্ঘক্ষণ তারা আটকে রয়েছেন বৃষ্টির মধ্যে। ফলত এই মুহূর্তে এক এক করে যত বাস রয়েছেন, পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সব কিন্তু এক এক করে ছাড়া হচ্ছে। এবং তিনি যেটা বললেন যে পুলিশের আশ্বাসে তারা কিন্তু ভরসা রাখছেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে এই রাস্তাতে তারা যে অবরোধ তারা কিন্তু সাময়িক তুললেন। তবে অবশ্যই যারা এই ঘটনায় যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে এমন দাবিটা করছেন। একদমই, ধন্যবাদ তোমায় সুকান্ত। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।